প্রভাত। আজ 4 সেপ্টেম্বর, 18ই ভাদ্র 1427 শুক্রবার। আজ আমি টকশোতে বিভিন্ন শালগ্রাম শিলার পূজার মাধ্যমে আপনাদের গ্রহকে কী করে অনুকূলে আনতে পারা যায় সেটা নিয়ে বলছি। এটা পুরো শাস্ত্রসম্মত। শালগ্রাম শিলা আমরা জানি হিন্দু বাড়িতে থাকে। এটা মূলত নেপালের গণ্ডকী নদীতে পাওয়া যায়। এটা মূলত একটা ফসিল, কিন্তু এটাকে আমরা হিন্দু শাস্ত্রে নারায়ণ জ্ঞানে পূজা করা হয়। এর মধ্যে চক্র থাকে, বিভিন্ন রকম চিহ্ন থাকে। সেই চিহ্ন দেখে এর ভ্যারাইটি বোঝা যায়। যারা এর বিশেষজ্ঞ তারা এই নারায়ণ শিলার ভেদ বুঝতে পারে। সেই ভেদ অনুযায়ী বিভিন্ন নারায়ণ শিলার বিভিন্ন রকম নাম হয় এবং সেই বিভিন্ন শিলা বিভিন্ন গ্রহের অনুকূলে আনার জন্য গ্রহকে পূজা করার কথা আমি বলছি। মূলত শিলা চক্রার্থ বোধনী বলে একটা বই পাওয়া যায়। বইটা এখন পাওয়া যায় না, 40-50 বছর আগে থেকে আউট অফ প্রিন্ট। যাদের কাছে আছে বা যারা এই বইটা দেখেছেন, আমার কাছে আছে, তারা একমাত্র এই ভ্যারাইটিটা বুঝতে পারে এবং তারাই বিশেষজ্ঞের মতামত দিতে পারেন। শালগ্রাম শিলা এরকম ধরনের লোকের কাছ থেকে শিলা দেখে নিয়ে সেইভাবে পুজো করবেন। বিভিন্ন নাম বলবো শালগ্রাম শিলার, যেমন রবির অনুকূলে আনার জন্য বা রবি গ্রহের শুভত্ব পাওয়ার জন্য লক্ষ্মী নারায়ণ শিলার পূজা করা উচিত। ঠিক সেই রকমই চন্দ্রের জন্য দধি মাধব শালগ্রাম শিলার পূজা করা উচিত। তার মানে বুঝতে পারছেন, লক্ষ্মীনারায়ণ একটা টাইপের, দধি মাধব শালগ্রাম শিলা আরেকটা টাইপের। এদের চক্রগুলোকে দেখে, চক্রের সংখ্যা বা চিহ্ন দেখে মূলত এগুলোকে নির্ণয় করা হয়। তারপরে মঙ্গলের জন্য যারা মঙ্গলের প্রতিকূলতায় ভুগছেন তারা মঙ্গলকে ঠিক নিজের অনুকূলে আনার জন্য লক্ষ্মী বরাহ শিলা পূজা করতে পারেন। বুধের প্রতিকূলতা কাটানোর জন্য প্রতিদিন লক্ষ্মী জনার্দন শালগ্রাম শিলার পূজা করতে পারেন। বৃহস্পতির প্রতিকূলতা কাটাবার জন্য শ্রীধর শালগ্রাম শিলা পূজা করতে পারেন। শুক্রের জন্য দামোদর শালগ্রাম শিলা পূজা করতে পারেন। শনির জন্য রঘুনাথ শালগ্রাম শিলা পূজা করতে পারেন। রাহুর জন্য সুদর্শন শালগ্রাম শিলার পূজা করতে পারেন এবং কেতুর জন্য নৃসিংহ শালগ্রাম শিলার পূজা করতে পারেন। এই পূজা করার সময় তুলসীপত্র প্রদান করে নিত্য জপ করলে আপনারা এই সমস্ত গ্রহরা আপনাদের প্রতি প্রীত হন। এটা শাস্ত্রসম্মত। আরেকটা কথা বলি, শালগ্রাম শিলার পূজা করতে গেলে সমস্ত শাস্ত্রেই লেখা আছে ব্রাহ্মণদের পূজা করতে হয়। এখানে একটা খুব হিন্দু শাস্ত্রে একটা মজার ব্যাপার ব্রাহ্মণ কথাটা নিয়ে। ব্রাহ্মণ কারা? ব্রাহ্মণ সবাই। জন্মসূত্রে কখনো ব্রাহ্মণ হওয়া যায় না। তাই অনেকে হয়তো বলবেন যে শালগ্রাম শিলা নিয়ে আপনারা বলছেন, আপনি বলছেন শালগ্রাম শিলা তো আমরা পুজো করতে পারবো না। করতে পারবেন না, কোনো ব্রাহ্মণও করতে পারে না, মানে যার জন্মসূত্রে ব্রাহ্মণ। কারণ ব্রাহ্মণ কথাটার অর্থ একটাই, ব্রহ্মে জ্ঞান আছে যার, সেই ব্রাহ্মণ। আমরা যাদের দেখি পূজা করছে, পূজা করে জীবিকা অর্জন করে, তারা পূজক। তাদের কি ব্রহ্মে জ্ঞান আছে? তারা কি ব্রহ্ম কি বস্তু জানে? তাই সেই হিসেবে হিন্দু শাস্ত্রে ব্রাহ্মণ কথাটাকে যেখানেই ব্যবহার করা হয়েছে, বিভিন্ন শাস্ত্র ঘেটে যা বোঝা যায়, ব্রাহ্মণ কিন্তু কথাটার অর্থ হচ্ছে তার ব্রহ্মজ্ঞান হতে হবে। তাই শুদ্ধাচারে যে কোনো মানুষ শালগ্রাম শিলার পূজা করতে পারে। অবশ্যই প্রথমেই বললাম ব্রহ্মজ্ঞান প্রয়োজনের জন্য। আর ব্রহ্মজ্ঞানের যাদের নেই তারা জন্মসূত্রে ব্রাহ্মণ হয়েও তারা ব্রাহ্মণ নন। কারণ যদি সেটা হতো, যেমন যে কোনো প্রজাতির জীবের, যেমন সিংহের বাচ্চা সিংহ হয়, তেমনি ব্রাহ্মণের বাচ্চা যদি ব্রাহ্মণ হয় তাহলে তাকে আর পৈতে দিতে হতো না, তাকে উপনয়ন দিয়ে সংস্কার করে নেওয়া হতো না। তাহলে সে অটোমেটিক জন্মসূত্রে সে হচ্ছে, তা হয় না। ব্রাহ্মণত্ব অর্জন করতে হয়। তাই সমস্ত শাস্ত্রের মত এটা জিস্ট বলতে গেলে ব্রাহ্মণ বলতে ব্রহ্মজ্ঞানীকে বলা হয়।
সে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেও তার যদি ব্রহ্মজ্ঞান না থাকে সে ব্রাহ্মণ নয়। ব্রহ্ম বস্তুকে যারা বোঝে সে যে কোনো জায়গার যে কোনো বংশের হতে পারে। একটা কথা আছে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ পূজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তার মানে কৃষ্ণকে ভজনা করার কথা বলা হচ্ছে এখানে, অর্থাৎ দেবতার পুজো করার কথা বলা হচ্ছে। এই কথাটার মূল অর্থ হচ্ছে ভগবানের পূজা যে করবে সেই ব্রাহ্মণ পদবাচ্য, এবং না হলে সে চণ্ডালত্ব প্রাপ্ত হয়। যাই হোক, এটা একটা আলোচ্য বিষয় নয়। আজকের মূল আলোচ্য বিষয় ছিল রবির বা বিভিন্ন গ্রহের রব্বাদি যে গ্রহ সেগুলোর প্রতিকূলতা কাটানোর জন্য শালগ্রাম শিলার পূজা। এই ধরনের ভিডিও হয়তো পরে আমি করতে পারি, কিন্তু মূল যেটা ব্যাপার আমি বলতে চাইলাম, শালগ্রাম শিলার পূজা প্রত্যেকেই করতে পারে। এতে কোনো প্রকৃত হিন্দু শাস্ত্র বেদে কোনো জায়গায় এর বিধিনিষেধ নেই। বারবার ব্রাহ্মণ কথাটার উল্লেখ করা আছে। ব্রাহ্মণ মানে হচ্ছে, বারবার তারা বলতে চাইছেন, ব্রহ্মজ্ঞানী। কিন্তু এই শিলার পূজা করতে গেলে আপনি ব্রাহ্মণ না হলেও, অব্রাহ্মণ হলেও যদি করতে যান, আপনাকে ঠিকঠাকভাবে পূজার রীতিনীতি বুঝে কাজ করতে হবে। আমি প্রথমেই বললাম, আপনাকে পুরো পূজা পদ্ধতি, পূজার ক্রিয়া, তার ক্রম, এগুলো জেনে করতে হবে, না হলে কিন্তু ক্ষতি হবে। এই ছিল আলোচনা। যাদের বাড়িতে শালগ্রাম শিলা আছে তারা আপনারা পুজো করুন, বা ব্রাহ্মণ দিয়ে, আপনাদের তথাকথিত ব্রাহ্মণ দিয়ে করাতে পারেন, কোনো এসে যায় না কিছু। অবশ্যই সুফল লাভ করবেন। আর তুলসী পাতা দেওয়ার সময় মূলত কৃষ্ণ তুলসীর পাতা ব্যবহার করবেন, এটাই স্বাস্থ্যসম্মত। না পেলে অন্য তুলসী পাতা আপনারা ব্যবহার করতে পারেন। মূলত শালগ্রাম শিলায় তুলসী পত্র যেটা দেওয়া হয় সেটা কৃষ্ণ যে তুলসী, কালো তুলসী, সেটাই ব্যবহার করা উচিত। এই ছিল আলোচনা। এবার জেনে নিন আজ অর্থাৎ শুক্রবারের বিভিন্ন রাশির দিনটা কেমন যেতে পারে। আজ শুক্রবার মেষ রাশির কার্যোদ্ধার, বৃষ রাশির ঝামেলা, মিথুন রাশির দুঃখ, কর্কট রাশির উদ্যম, সিংহ রাশির উন্নতি, কন্যা রাশির সুনাম, তুলা রাশির সংঘাত, বৃশ্চিক রাশির বিজয়, ধনু রাশির ব্যয়াধিক্য, মকর রাশির প্রচেষ্টা, কুম্ভ রাশির ক্ষতির আশঙ্কা, এবং সর্বশেষ মীন রাশির লাভপ্রদ বলা যায়। আজ যারা আমার ভিডিও দেখছেন, আমার করা এই ধরনের আধ্যাত্মিক জ্যোতিষ ও তন্ত্রের ওপর ভিডিও যদি আপনার ভালো লাগে, তাহলে আমার ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন। আরও নতুন আপডেট পেতে এই ধরনের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনস অন করুন। তাহলে প্রতিদিন একটা করে ভিডিও আমি দিই, আপনারা পেয়ে যাবেন। এবার প্রতিদিন একটা করে আমি রেমেডি বলি। আজকেও রেমেডিটা বলার সময় এসে গেছে। মূলত আজকের রেমেডিটা বলছি বাস্তু দোষ খণ্ডনের টোটকা বা উপায়। কি করবেন? মেটে সিঁদুর যে পাওয়া যায়, মেটে সিঁদুর কিনে আনবেন, সেটাকে ঘি দিয়ে, গব্যঘৃত গরুর ঘি দিয়ে সেটাকে ভালো করে মাখবেন। মাখার পর বাড়ির মেন দরজার দুদিকে, বাঁ দিকে এবং ডান দিকে, বাইরে থেকে যখন আসছেন সেই দিকে, বাইরের দিকে মুখ করে একটা করে দুদিকে একটা করে দুটো মোট হলো, তার মানে স্বস্তিকা চিহ্ন আঁকুন, এঁকে রেখে দিন। তাহলে আপনাদের অনেকাংশে বাড়ির মধ্যে যে বাস্তু দোষ আছে সেটা খণ্ডন হয়ে যাবে। এই ছিল রেমেডি। নারায়ণের কাছে আপনাদের সকলের জন্য সুস্থ জীবনের কামনা করে আজকের মতো টক শো থেকে আমি বিদায় নিচ্ছি। ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জয় ঠাকুর। সকলে ভালো থাকুন।